হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি আমার মায়ের হাতের আরেকটা রান্নার ভিডিও। এটা হচ্ছে শীতকালীন আলু বেগুন শিম দিয়ে মাছের ঝোল। খেতেও যেমন অসাধারণ হয়, দেখতেও কিন্তু অসাধারণই হয়েছিল। তাহলে এবার চটপট রেসিপিটা দেখে নাও। মাছওয়ালা ভাইয়ের হাতে সময় ছিল না একদম, বলল দিদি আজকে মাছটা তুমি কেটে নাও। তো আমি চটপট মাছগুলো কেটে দিয়ে চলে গেলাম তো স্নান করতে, আর মেয়েকে বললাম ভালো করে ক্যামেরাটা কর, ভিডিওটা দিতে হবে। তো মা এদিকে মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিল। সবকটা বাটা আজকের মধ্যে বাটা আছে, আর চোখে বুঝতে পারি না তো। ভাতটা নামাই, আগে বের করি। এটা ভাত কত করে লাগবে? বলো দাদা, ভাজা হতে লাগবে। ওখানে দেখলেই নেই, সব দেখলে পুড়িয়ে গেছে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলা বাটা। এর মধ্যে আছে হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা। আর যদি টমেটো বাড়িতে থাকে তাহলে অবশ্যই টমেটোটা বেটে দিয়ে দিতে পারো। তারপর মশলার সাথে সবজি মাখিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা জিনিস যেটা আমার মা প্রায় করে থাকে, সেটা হচ্ছে যেই বাটিটার মধ্যে ধরো মাছগুলো মাখিয়ে রাখা ছিল লবণ হলুদ দিয়ে, সেটার মধ্যে যে জলটা থাকে সেই জলটা মাছের ঝোলে দিয়ে দেয়। এইটাতে মাছের ঝোলের স্বাদ নাকি আরও দ্বিগুণ বেড়ে যায়। অল্প একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর অবশ্যই কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দিতে হবে জল অল্প পরিমাণে, মানে এই আলু বেগুনগুলো ডুবে যাবে সেরকম পরিমাণ। আর তারপরে এই যে ধনেপাতা রেডি করা আছে, শীতকালের তরকারিতে যে কোনো তরকারি হোক বা মাছের ঝোল, তাতে কিন্তু ধনেপাতা মাস্ট দিতেই হবে। মশলাটা দেখো একদম কষা কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলেই একদম, জলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলেই একদম রেডি।
মাছ কই? মাছ তো পরে তো একটু সেদ্ধ হবে তখন দিয়ে একটু হবে গরম ভাতের করলে মনে হয় হয়ে যাবে। মাছের ঝোল রেডি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।